দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমি যশোরের সেই হাজী মোহাম্মদ মহাসিনের পুরাতন সেই বাড়ি, যাকে আমরা দানশীল হিসেবে চিনি। বর্তমানে এটা ইমাম বাড়ি নামে পরিচিত। এটা যশোরেই অবস্থিত। দর্শক, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এই যে হাজী মোহাম্মদ মহাসিনীর বাসভবন ছিল, এটা মসজিদ ছিল, যেটা বর্তমানে আছে ইমাম বাড়ি নামে পরিচিত। আসেন একটু দেখেন আপনাদের কোনা কোনা গুলো, আপনার চারপাশে যে কি সংস্করণ আছে, পুরাতন কৃতিত্ব আছে। হ্যাঁ, সুন্দর করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই একটা সিনারি দেখেন, এটা হচ্ছে পুরাতন সিনারি হাজী মোহাম্মদ মহাসিনের। ভালো করে খেয়াল করে দেখেন। ভাইকে এখানে কাজ করতেছেন? আপনার বাড়ি কোন জায়গা? কয়রা। ও, তাহলে আপনারা সব কয়রারই মানে সেট আপ, আপনারা কন্ট্রাক্টরের মাধ্যমে আপনারা কাজে আইছেন। তাহলে বাড়িটা হচ্ছে হাজী মোহাম্মদ মহাসিনের ছিল। হ্যাঁ, এখন আছে ইমাম বাড়ি নামে পরিচিত। সেটাই আপনিও জানেন। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ঘুরে একটু দেখাই। এই পাশে দেখেন পুরাণের কীর্তি দেখেন। পুরাতন আমলে যে একটা নিদর্শন ছিল সেইগুলো এখনো আছে। এগুলোর কোনো কিছু হবে না, যতদিন সরকার এটা সংরক্ষণ করে রাখতে পারে ততদিন সংরক্ষণ করবে। এই জন্য এর সংস্করণ করতেছে। পাশে আছে পুকুর। এই পুকুরে হাজী মোহাম্মদ মহাসিন গোসল করত এইখানে, এবং তার পূর্বপুরুষেরাও এখানে গোসল করত। এখানে এর আগে বড় বড় অনেক স্মরণীয় মাছ টাছও ছিল। এখন অতটা নেই, কিন্তু এখনো কিছু কিছু মাছ আসে। আর এই ঘাটে বসেই হাজী মোহাম্মদ মহাসিন এই ঘাটে বসেই মানে গোসল করতো, সব কার্য পরিচালনাও করতো এখানে বসে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। আরো আসলে একটু ভিতরে যেয়ে দেখাই নিয়ে আসে আপনাদেরকে। এইটা হচ্ছে সাইড, বারান্দার সাইড। যেখানে অবস্থান করছেন, হ্যাঁ, যশোরে যেখানে থাকতেন সেই স্থান যশোর মোড়ের পাশে। এর ঘরের প্রতিটা কোণা আপনাকে দেখানোর চেষ্টা করব। এর সেই আলো বাতাস, ঝাড়বাতি আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, পুরাতন আমলের একটা ঝাড়বাতিও এখানে আছে। আর এখানে একটা কোরআন শরীফ আছে, আর একটা মসজিদের একটা সিনারি আছে এখানে। বলা হয়েছে যে শিয়ারা এখানে সিয়া, মুসলমানদের সিয়া যারা অনুসারী, তারা এখানে প্রতি শুক্রবার প্লাস আছে সবে বরাতে, আর হচ্ছে আপনার ঈদের সময় ওরা এখানে হ্যাঁ ইবাদত করে। প্রত্যেকটা জায়গা আপনাকে দেখাবো, আপনারা দেখাচ্ছি দেখেন আপনারা। এই একটা জানালা, এইগুলো এই ভাইরা ঠিক করবে, সংস্করণ করবে। এই একটা জিনিস, এটা ওটা দেখান। এটা হচ্ছে একটা ঐতিহাসিক একটা মসজিদের একটা চিত্র, যেটা গ্লাসের মধ্যে রাখা আছে এবং বহুদিন ধরে। চিত্র যদি আপনারা চিনতে পারেন, হ্যাঁ, আপনারা যদি চিনতে পারেন এটা কোন জায়গার মসজিদের চিত্র, তাহলে অবশ্যই আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা হাজী মোহাম্মদের বাড়িতেই ভিতরে যেখানে সংস্কারের কাজ চলছে ওইখানে এই মসজিদ দেখতে পেরেছি। আসলে এটা আমরা চিনতে পারছি না, আপনারা যদি কেউ চিনতে পারে কমেন্ট করে জানাবেন। এটা একটু দেখান। কোরআন শরীফ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা কোরআন শরীফ দেখা যাচ্ছে, ঐতিহাসিক পুরাতন কোরআন শরীফ। উনি এখানে বসে কোরআন শরীফ সরে আসেন, ওই বক্সের আসেন, সরে আসেন, সরে আসেন। এটা একটু দেখান। আসলে এই দোলনাদারও কৃতিত্ব আমরা জানি না। আপনারা যদি এই দোলনা সম্পর্কে যদি আরবিতে লেখা আছে কি আমরা এটা পড়তে পারছি না, আর এই দোলনা সম্পর্কে যদি আপনারা বেশি কিছু জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে দোলনার কোনো বিশেষত্ব আছে কি। আসেন আরো দেখাবো। এই পাশে মনে হয় মুসলমানদের যারা শিয়া সাইটে আছেন তারা এই 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 ধরনের দোলনা ব্যবহার করে, এই ধরনের দোলনা বা এর সম্পর্কে হয়তো জানতে পারেন। এই পাশে আসেন। এখানে আরবিতে আরো কিছু জিনিস লেখা আমরা দেখতে পাচ্ছি যা আমরা পড়তেই পারি না একটা ভাষায়, যেটা সত্য কথা।
আমি একটু দেখি লাইট আছে নাকি। কি লেখা আছে যদি পরে আপনারা জানাতে পারেন জানাবেন। এই যে লাইট আছে, আপনাদেরকে এখানেও কিছু দেখানোর চেষ্টা করব। এখানে একটু পালকি ধরনের আছে, দেখেন পালকির সাজে আছে এখানে, যেটা মহরমের সময় এগুলো বাইরে বের করা হয়। এরা একটা উৎসব পালন করা হয়। মহরমের সময় উৎসব না বলতে গেলে কি, মানে ধর্মীয় যে একটা অনুষ্ঠান সেটাই এখানে পালন করা হয়, এগুলো মহরমের সময় বের করে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো ঠিক আমাদের প্রতি মহরমে এগুলো বাইরে বের করে ধর্মীয় একটা অনুষ্ঠান তৈরি উদযাপন করা হয়। হ্যাঁ, তো